বিশ্বনাথের ঐতিহ্যবাহী 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক শফিকুল আলম মজুমদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অবসরজনিত কারণে দেশ ও বিদেশে অবস্থানরত মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট লিয়াকত শাহ ফরিদি এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ্দিন। বক্তব্যে তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করান না, তিনি শিক্ষার্থীদের জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক শফিকুল আলম মজুমদারও সেই আদর্শ শিক্ষকদের একজন। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সদস্য শফিক আহমদ পিয়ারের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শফিকুল আলম মজুমদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন 10 ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদউদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন মামুন, আব্দুল হামিদ খান সুমেদ, ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মাদ্রাসা শিক্ষক আলতাফ হোসেন এবং টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হানিফ আহমদ খান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা শাহজাহান উদ্দিন, আহমদ আলী হিরণ, আবু তাহের মিসবা, নাজমুল ইসলাম ও রবিউল আউয়াল। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সাইফুল আলম ও বর্তমান শিক্ষার্থী উম্মে খাদিজাতুল কুবরা। সভা শেষে প্রবাসে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক শফিকুল আলম মজুমদারকে নগদ 1 লক্ষ টাকা, সম্মাননা ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।